This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একাদশ আর দ্বাদশের এসএসসির যে নথি যাচাইকরণ প্রক্রিয়া শুরু হয়েছে সেই দিকে, কারণ আজ থেকেই শুরু হয়েছে লম্বা লাইন। আর এসএসসি ভবনের সামনে দেখা যাচ্ছে পরীক্ষার্থীদের বিভিন্ন স্তরের যে শংসাপত্র তাদের আছে, সেটা মার্কশিট হোক বা অন্যান্য কিছু, তার বিভিন্ন স্তরের মার্কশিট, শংসাপত্র, সেগুলো আজকে যাচাই প্রক্রিয়া আর ভেরিফিকেশন কমিশনে চাকরি প্রার্থীরা দাঁড়িয়ে রয়েছেন। আর আপনাদের কালকের কথা একটু মনে করাবো, এবং সেই ছবি আজকেও দেখা যাচ্ছে রাস্তায়। এক হচ্ছে যারা এসএসসি নতুন পরীক্ষার্থী, তারা বলছে যে তাদের কিছু দাবি দেওয়া আছে, যার মধ্যে অভিজ্ঞতার ভিত্তিতে যে 10 নম্বর দেওয়া হয়েছে সেটা বাদ, আরও শূন্য পদ বাড়াতে হবে। এই দাবি দেওয়া নিয়ে কালকে রাজপথে তারা নামে। আর তার মধ্যেই, অর্থাৎ এই বাতাবরণের মধ্যেই শুরু হয়ে গেল এসএসসির নিয়োগের আরও একটি ধাপ, অর্থাৎ ভেরিফিকেশন, নথি যাচাই। এর আগে তো আমাদের কোনো দুর্নীতির কারণে আমাদের চাকরি যায়নি, হয়েছে আমরা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়ে গেছি। এবার আবার দ্বিতীয়বার আমাদেরকে এই অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করানো হলো। দেখা যাক, এবারে অন্তত আশা রাখছি এবারে অন্তত স্বচ্ছভাবে চাকরিটা পাবো এবং সারা জীবন সম্মানের সঙ্গে চাকরিটা করে যাব। 10 নম্বরে যে টিচিং এক্সপিরিয়েন্সটা আছে ওটা 2 করে পার ইয়ার, তারপরে 10। তার মানে সবার জন্য এটা নয়। এবার কেউ হয়তো 60-এ 60 পেয়েছে, তারপরে সে একাডেমিতে গিয়ে 8 কি 10, সে এবার এসে বলবে যে আমি ওই 60-এ 60টাকেই ধরতে হবে, আমার একাডেমি যেহেতু 8 আছে, হবে না। এটা তো ক্রাইটেরিয়া হতে পারে না। নিয়োগ অথরিটি নিয়োগের সময় একটা এজেন্ট মানে গেজেট পাবলিশ করেছে, সেখানে পাই টু পাই বলে দিয়ে আছে 60-এ পরীক্ষা, 10 একাডেমি, 10 এক্সপিরিয়েন্স। এই পুরোটাকে কভার করে হচ্ছে কাট আপ হবে, সেই কাট আপের উপর কল ফর ভেরিফিকেশান হবে। ভুলভাবে এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে যে আমি 60-এ 60 আর 70-এ পেয়ে চাকরি পাইনি, এই মানে ডাক পাইনি, কল ফর ভেরিফিকেশান পাইনি। এটা সত্য নয়। সত্য হচ্ছে 80-তে পরীক্ষা, টোটাল হচ্ছে 80 ক্রাইটেরিয়ার মধ্যে যারা এসছে তারা কল ফর ভেরিফিকেশান, আর যারা আসেনি তারা কল ফর ভেরিফিকেশান নয়। এখানে প্রচুর ফেসার আছে। মঙ্গলবার থেকে শুরু হলো একাদশ দ্বাদশ শ্রেণীর নথি যাচাইকরণ প্রক্রিয়া বা ভেরিফিকেশন পদ্ধতি। অর্থাৎ তালিকায় যাদের নাম রয়েছে সেই সমস্ত প্রার্থীদেরকে আজকে তাদের নথি যাচাইকরণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হলো আজকে থেকে। অর্থাৎ একাদশ দ্বাদশে যারা ডাক পেয়েছেন, একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা ডাক পেয়েছেন, সেই তালিকায় যাদের নাম রয়েছে তাদেরই নথি যাচাইকরণ প্রক্রিয়া শুরু হলো। এরই সঙ্গে 2025-এর যে সমস্ত ফ্রেশার পরীক্ষার্থীরা ছিলেন তাদের কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ রয়েছে যেমন যে অনেক দাগি বা অনেক অযোগ্য প্রার্থী এখানে ঢুকে পড়েছেন, যাদের লিস্টে নাম রয়েছে তাদের এমনটাই অভিযোগ। এবং এই নিয়ে কিন্তু গতকাল তারা যেমনটা বিক্ষোভ দেখিয়েছেন, আজও রাজপথে নামছেন সেই সমস্ত 2025-এর ফ্রেশার চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ যে শিক্ষাগত যে অভিজ্ঞতা রয়েছে, আগের যে অভিজ্ঞতা রয়েছে, সেই আগের অভিজ্ঞতা দেখিয়ে তারা, সেই আগের অভিজ্ঞতার যে 10 নম্বর, সেই নম্বর দেখিয়ে তারা এই তালিকায় তাদের নাম উঠেছে এবং সেই নম্বরে তারা ব্যবহার করছে, এমনই কিন্তু অভিযোগ তুলছেন 2025-এর ফ্রেশার চাকরি প্রার্থীরা। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। আর এই ভেরিফিকেশনের শুরুর দিন ভাবুন, সেই 2000 সালে ভেরিফাই হয়েছিল নথি, সেই সময় চাকরি হয়েছিল। আবার 2025, তাতে কত বিতর্ক সংঘর্ষ আছে। তারপরেও আবার রাজপথে দুপক্ষকে দেখা যাচ্ছে। এসএসসিকে চাপে রাখতে ফের পথে আন্দোলনকারীরা, একদিকে করুণাময়ীতে জমায়েত, যারা নতুন পরীক্ষা দিয়েছেন তারা, অন্যদিকে রাস্তায় যোগ্য চাকরিহারারাও নেমেছেন। শূন্যপদ বৃদ্ধি উভয় পক্ষেরই। সরকার যোগ্য চাকরিহারাদের পাশে আছে, শূন্যপদ বাড়ানোর বিষয়ে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার খুব প্রাথমিক স্তরে কথা হয়েছে, সেটা তিনি বলেছেন। আর তাতেই আড়াআড়ি বিভাজন দুপক্ষের মধ্যে। নবাগত অর্থাৎ নতুন পরীক্ষার্থী যারা, আর চাকরিহারাদের সুপ্ত প্রতিযোগিতায় এখন সরগরম শিক্ষামহল। আপনারা শুনছিলেন যে চাকরি হারা যাদের যোগ্য চাকরি প্রার্থী যারা ছিলেন, তাদের মধ্যে যাদের ভেরিফিকেশন হয়েছিল, তাদের একজনের বক্তব্য আপনারা শুনছিলেন। তিনি বলছেন যে এটা ভুল একটা বিষয় সামনে আসছে। মোট পরীক্ষায় হয়েছে 80 নম্বরের, এটাই তার দাবি। আমাদের সঙ্গে সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। সুমন, আমরা কিছুক্ষণ আগেই এই ভেরিফিকেশন লাইনে থাকা একজনের বক্তব্য শুনছিলাম।
তিনি বলছেন যে একেবারে ৮০ নম্বরেরই পরীক্ষা হয়েছে, বাকি নতুনরা যেটা বলছে যে ফুল মার্কস পাওয়ার পরেও তাদের ডাক হয়নি, এটা সত্য নয়। এই দুটো মতই তো পাওয়া যাচ্ছে, আর দুপক্ষই তো রাস্তায়। তবে একেবারেই তাই, দুপক্ষ আজকে রাস্তায় নামছে এবং এটা কোথাও সত্যি কথা। ৮০ নম্বরেরই পরীক্ষা হয়েছে, কিন্তু সেই ১০ নম্বর সেখান থেকে সম্পূর্ণভাবে কিন্তু অ্যাবসেন্ট থাকতে হয়েছে নতুনদের, তার কারণ তাদের কাছে কোনো প্রায়ের অভিজ্ঞতা নেই। এবং সেই জন্যই শূন্যপদ বাড়ানোর দাবিতে আজকে যেমন নতুনরা, নবাগতরা, যাদের কালকে রাত্রিবেলা পুলিশ সরিয়ে দিল, তারা রাস্তায় নামছে, তেমনই যোগ্য চাকরিহারা শিক্ষকরা তারাও বলছে যে আমরা যারা বাদ পড়ে গেলাম, আমাদের কাছে তো আর কোনো রাস্তাই নেই, নতুনরা নয় আবার পরীক্ষা দিতে পারবে। তারাও কিন্তু আজকে রাস্তায় নামছে। দুপক্ষই কিন্তু এসএসসি কে চাপে রাখতে চাইছে, স্কুল শিক্ষা দপ্তরকে চাপে রাখতে চাইছে। শূন্যপদ বৃদ্ধির দাবিতে দুপক্ষই আজ বেলা ১১টা থেকে রাস্তায়। অনেক ধন্যবাদ সুমন, আমাদের সঙ্গে ছিলেন। বেলা 11টা থেকে রাস্তায় নেমেছেন। পুলিশের পক্ষেও একটা চ্যালেঞ্জের গতকালকের ছবি আপনারা দেখাচ্ছি, যে জোর করে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। পুলিশ বলে যে অনুমতি নেই এই কর্মসূচি করার, এবং রাস্তার যে পারপাস সেটা বিঘ্নিত হচ্ছে, তাই তুলে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের। কালকের ছবি যেমন আপনারা দেখছিলেন, এবং আজকে 11টা থেকেও আবার পথে নেমেছেন কর্মসূচি নিয়ে নতুনরা আর চাকরিহারারা। প্রশ্ন হচ্ছে, আদালতের গেরোর মধ্যেই কি থাকবে এই নিয়োগ প্রক্রিয়া? আদালতে ধাক্কা খেয়েছে একাধিকবার শিক্ষা দপ্তর বা এসএসসি, কিন্তু সেই শিক্ষা হয়েছে কি রাজ্য সরকারের? 2022 সালে সুপার নিউমেরারি পদ তৈরি করা হয়, আলাদাভাবে পদ তৈরি করা হয়। বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে গিয়েছিল সরকার। মন্ত্রিসভার সেই সিদ্ধান্তটাও বাতিল হয়ে যায়, কারণ আদালত নির্দেশ দেয় সেটা বাতিল করতে হবে। শুধু নির্দেশ নয়, সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আবার কি নতুন অনিয়মের পথে হাঁটতে চলেছে নবান্ন? নিয়োগ প্রক্রিয়ার মধ্যে শূন্যপদ বাড়ানোর যে ভাবনা সরকারের, সেটা শিক্ষামন্ত্রীর মন্তব্য নিয়ে একটা বিতর্ক তৈরি করেছে। দাগি নন এমন অনেক চাকরিহারা শিক্ষকই ইন্টারভিউয়ে ডাক পাননি। যেমন আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস। সুমনদের মতো বেশ কয়েকজন চাকরিহারা বিজেপির দফতরে শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হন। আরও অন্তত 50,000 শূন্য পদ সৃষ্টি করে এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্য যারা ঘুষ দেয়নি, আপনারা জানেন তারা কারা, তাদের চাকরি নিশ্চিত করুন। দুপুরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দেন শূন্য পদ বাড়ানোর ভাবনা রয়েছে রাজ্য সরকারের। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই খুশি, কিন্তু সেটা লিখিত দিতে হবে। আমরা এই শিক্ষামন্ত্রীকে বিশ্বাস করি না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী দুজনে ঢপবাজ, এদের বারবার ললিপপ ঝুলাবে। তবে ব্রাত্য স্পষ্ট করেছেন এই শূন্য পদ নতুনদের জন্য নয়, শুধুমাত্র চাকরিহারাদের জন্য। প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান, তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভ্যাকেন্সি বাড়ানোর একটা প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না। প্রশ্ন উঠছে, নিয়োগ প্রক্রিয়ার মধ্যে শূন্যপদ বাড়ানো যায় কি? শুধুমাত্র চাকরিহারাদের জন্য শূন্যপদ তৈরি করা যায় কি? সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদের সিদ্ধান্ত কিন্তু আদালতে ধাক্কা খেয়েছিল। এসএসসি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবার সুপার নিউমেরারির ছায়া। অতিরিক্ত শূন্যপদ এবার নয়, তবে শূন্যপদ বাড়ছে, এবং এটা নিয়ে নতুন করেও কিন্তু মামলার আশঙ্কা করছেন অনেকেই। এখন যদি বলে আমি শূন্যপদ বাড়াবো, এটা কি মনে করেছে কি জনগণের পয়সার উপর নিজেদের নৃত্য ওরা করে বেড়াবেন? সম্পূর্ণ বেআইনি আরেকটা গন্ডগোল পাকাবার চেষ্টা করছেন। যদিও আত্মবিশ্বাসী শিক্ষামন্ত্রী বলেই দিচ্ছেন, মামলা তো করেছে, মামলা ফলাফল দেখে নিন। আমি তো মামলা ওয়েলকাম করছি, মামলা হোক না। মামলা হলে 20 বাউ জলে পড়বে নিয়োগ প্রক্রিয়া। ছাত্রছাত্রীদের কথা না ভেবেই কি মামলাকে ওয়েলকাম জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।